বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটো ফোন নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিভাগীয় তদন্তের মাঝেই এবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, তদন্তের জন্য ফোন বাজেয়াপ্ত করা প্রয়োজন ছিল। ফোন থেকে সব দিকে খতিয়ে দেখা হবে। যদিও অডিও কাণ্ডে দুবার হাজিরা এড়িয়ে বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল, তার ফোন এখনও বাজেয়াপ্ত করা হয়নি। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পরই নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224, 132, 75 এবং 351 নম্বর ধারায় মামলা রুজু হয়। দুবার অনুব্রতকে তলব করেন তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল, তবে হাজিরা দেননি অনুব্রত। অন্যদিকে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছিলেন। এমনকি থানায় অভিযোগ করতে গেলেই আইসি নাকি টাকা চান। এই অভিযোগে বোলপুর নাগরিক মঞ্চের নামে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান অনুব্রত অনুগামীরা। প্রশ্ন উঠছে, শুধুই কি অনুব্রতর অভিযোগ, নাকি বোলপুরবাসীও আইসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত? লিটন হালদারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আরও একটা বিষয় হলো, অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে বাইরে এলো তাও তদন্তের আওতায় রাখা হয়েছে, কারণ গোপনীয়তা অধিকার আইন অনুযায়ী ফোনে কথোপকথনের অডিও ভাইরাল করা বেআইনি। তাই তদন্তের স্বার্থে এবার আইসির দুটো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। ফোন খতিয়ে দেখা হবে কিভাবে অডিও ক্লিপ বাইরে বেরোলো। আইসি কি ফোনের মাধ্যমে সত্যিই টাকা চান? এই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা। যদিও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কথোপকথন দুজনের মধ্যে হয়েছে, তাহলে একজনের ফোন বাজেয়াপ্ত করা হলে অন্যজনেরটা কেন হলো না? আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। অনুব্রতর অডিও ক্লিপ কাণ্ড এবার বোলপুর থানার আইসির বিরুদ্ধে রীতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আর এই বিভাগীয় তদন্তর জেরে কিন্তু বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটি ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। কারণ বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছেন যে বিভাগীয় যে তদন্ত শুরু হয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে, সেই তদন্তের প্রক্রিয়া গতিবিধি এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু আইসির যে দুটি ফোন রয়েছে সেই দুটি ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে এই ফোন থেকেই খতিয়ে দেখা হবে সামগ্রিক বিষয়টি। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই একই সঙ্গে বীরভূম জেলার পিএসআই পদের যে সকল পুলিশ কর্তা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন থানায় অদল বদল করাও হয়েছে, এমনও কিন্তু একটা লেটার উঠে এসছে। এছাড়াও দেখা গিয়েছে অডিও ক্লিপ কাণ্ড নিয়ে যখন শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে যে এই অডিও ক্লিপ লিক করেছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অন্যদিকে কাজল শেখ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এহেন মন্তব্যের পর কিন্তু একেবারে দেখা গিয়েছে তিনি কিন্তু তাকে হুঁশিয়ারি, বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে দেখা হবে আদালতে। রীতিমতোই অনুব্রত আইসির অডিও ক্লিপ কিভাবে বাইরে এসছে তার কারণ কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি লিটন হালদারের উপর বসেছে। একই সঙ্গে দেখা গিয়েছে যে তার যে দুটি ফোন সেই দুটি ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনুব্রত অডিও ক্লিপ কাণ্ডে কিন্তু নয়া মোড় একেবারে তুলে উঠে আসছে। আজকের দিনে কিন্তু অনুব্রতকে যে 5 দিনের বেড রেস্ট পুলিশ দিয়েছে, সময় চেয়েছিল অনুব্রতর তরফ থেকে, অনুব্রত কিন্তু দুটো হাজিরা এড়িয়ে গেছেন। 5 দিনের সময়সীমা চেয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে। রীতিমতোই অনুব্রত অডিও ক্লিপ কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর তথ্য বারবার উঠে আসছে, রহস্য একেবারে দাদা বাঁধছে, রাজনৈতিক মহলে জল্পনা পারদ কিন্তু তুঙ্গে। আর এরই মাঝে বিভাগীয় তদন্তে চলছে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে। অন্যদিকে তার দুটি ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটো ফোন নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিভাগীয় তদন্তের মাঝে এবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটো মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হলো। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, তদন্তের জন্য ফোন বাজেয়াপ্ত করা প্রয়োজন ছিল। ফোন থেকে সব দিকই খতিয়ে দেখা হবে। যদিও অডিও কাণ্ডে দুবার হাজিরা এড়িয়ে বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল, তার ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পরই নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224, 132, 35 এবং 351 ধারায় মামলা রুজু হয়। দুবার অনুব্রতকে তলব করেন তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, তবে হাজিরা দেননি অনুব্রত। অন্যদিকে অনুব্রত মণ্ডল বোলপুর থানায় আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছিলেন। এমনকি থানায় অভিযোগ করতে গেলেই নাকি আইসির টাকা চান। এই অভিযোগে বোলপুর নাগরিক মঞ্চের নামে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান অনুব্রত অনুগামীরা। প্রশ্ন উঠছে, শুধুই কি অনুব্রতর অভিযোগ, নাকি বোলপুরবাসীও আইসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত? লিটন হালদারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আরও একটা বিষয় হলো, অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে বাইরে বেরোলো তাও তদন্তের আওতায় রাখা হয়েছে, কারণ গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী ফোনে কথোপকথনের অডিও ভাইরাল করা বেআইনি। তাই তদন্তের স্বার্থে এবার আইসির দুটো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। ফোন খতিয়ে দেখা হবে কিভাবে অডিও ক্লিপ বাইরে বেরোলো। আইসি কি ফোনের মাধ্যমে সত্যিই টাকা চান? এইসব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা। যদিও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি, আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কথোপকথন দুজনের মধ্যে হয়েছে, তাহলে একজনের ফোন বাজেয়াপ্ত করা হলো, অন্যজনেরটা হলো না কেন? কারণ অনুব্রত মণ্ডল যে কথা বলেছিলেন লিটন হালদারকে, সেই অডিও ভাইরাল হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যখন একজনের ফোন বাজেয়াপ্ত করা হলো, তাহলে অন্যজনের অডিও ক্লিপ বেরোলো না কেন? এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। বোলপুরের আইসি লিটন হালদার, তার ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে যে কিভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ বাইরে বেরোলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।